যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই আছি বিগত 40-45 বছর যাবৎ। সেই হিসাবে বলেছি, যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছি। আপনারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সংশোধনী, সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না হওয়া পর্যন্ত। কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না। আমরা ঐক্যমত পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে। সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে, অতীতেও এরকম নজির আছে, এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে। কারণ আমাদের বিএনপি কর্তৃক গত 2023 সালে যে 31 দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছিলাম, তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি। সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গিয়েছে, আমরা সবাই সহযোগিতা করছি। তো এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব। আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব, এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়, এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই আছি বিগত 40-45 বছর যাবৎ। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব, আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি, যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছি। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি। কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসো, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি, তাহলে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব? আমি ছাত্ররা তাদের আবেগকে সম্মান করি,
তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই। কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বিবেচনায় নিতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অতি অবশ্যই ঐক্যকে ধরে রেখে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের এখন প্রাণ শক্তি। এই জাতির এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সামনে কোনো সময় কোনো সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয়, এখন আতঙ্কের সৃষ্টি না হয়। সেই জন্য আমাদের এই চেতনা, এই আকাঙ্ক্ষাকে, এই ঐক্যকে ধরে রাখতে হবে, এই জাতীয় ঐক্যকে।